হ্যালো ভিউয়ার্স, আমি তামিম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে। তো আমি এই ভিডিওটা যে কারণে তৈরি করছি তা হলো আপনি ডেস্কটপ, ল্যাপটপ নাকি ব্র্যান্ড পিসি নাকি অল ইন ওয়ান পিসি কোনটি ক্রয় করবেন সেই ব্যাপারটা নিয়ে। তো আপনি চাইলে যেকোনোটাই ক্রয় করতে পারেন। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি যে ব্যাপারগুলো আপনাকে জানাবো, এটা যদি আপনার জানা থাকে তাহলে আপনার ডিসিশন নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। আপনি যদি ল্যাপটপের কথা চিন্তা করেন তাহলে আপনি যেকোনো জায়গায় আপনার কম্পিউটারটি নিয়ে যেতে পারছেন এবং আপনি যেকোনো কাজ সহজেই করতে পারছেন। আপনাকে একটা পিসি থেকে আরেকটা পিসিতে শিফট হওয়া লাগতেছে না এবং আপনি আপনার প্রোগ্রামিং বা গ্রাফিক্স ডিজাইন বা ডেভেলপমেন্ট যেকোনো ব্যাপারে একটা এনভায়রনমেন্ট থেকেই কাজ করতে পারতেছেন। আর এটাই হচ্ছে ল্যাপটপের সবচেয়ে বড় সুবিধা যে আপনি আপনার অফিস বা বাসায় যেকোনো জায়গায় আপনি একটা কম্পিউটার ব্যবহার করতে পারতেছেন। এখন ল্যাপটপের ক্ষেত্রে যদি আপনি খুব ভালো পারফরম্যান্স চান এবং কাজের গতি ঠিক রাখতে চান তাহলে আপনাকে বাজেটটা বেশি রাখতে হবে। অর্থাৎ আপনাকে অন্তত ৳১,০০,০০০ বা ৳১,২০,০০০ যদি বাজেট রাখেন তাহলে একটা ভালো ল্যাপটপ পাবেন যেটা Core i7 এর প্রসেসর হবে, 4 গিগাহার্টজ এর বেশি স্পিড হবে। এছাড়াও ১ টেরা হার্ড ডিস্ক থাকবে, এসএসডি থাকবে, এলইডি প্যানেল সহ টাচ স্ক্রিন পেয়ে যাবেন। তো এই সবকিছুর কম্বিনেশন যখন আপনি ভালোভাবে পেতে চাইবেন তখন আপনাকে কিন্তু এই ধরনের একটা অ্যামাউন্ট খরচ করতে হবে। তো এটা গেল ল্যাপটপের ক্ষেত্রে সংক্ষিপ্ত একটা ধারণা যার থেকে আপনি বুঝতে পারবেন ল্যাপটপ ক্রয় করা উচিত কিনা। এবার আসি ডেস্কটপ বা কাস্টম বিল্ড কম্পিউটারের ব্যাপারে। আপনার যদি ডেস্কটপ কম্পিউটার কেনার ইচ্ছা থাকে অর্থাৎ আপনি আপনার কম্পিউটারটি কাস্টমাইজ করে তৈরি করবেন এবং এটার সমস্ত হার্ড ডিস্ক, কিবোর্ড, মাউস, র্যাম, প্রসেসর, ডিভিডি রাইটার যদিও এখন ব্যবহার করা হয় না, গ্রাফিক্স কার্ড সবকিছু আপনি নিজে ক্রয় করে ইচ্ছামতো একটা কম্পিউটার বিল্ড করবেন। তো এক্ষেত্রে কিছু সুবিধা এবং অসুবিধা দুইটাই আছে। অর্থাৎ আপনি চাইলে যেকোনো কনফিগারেশনের প্রোডাক্ট আপনার কম্পিউটারে ব্যবহার করতে পারছেন এবং আপনি চাইলে আপনার কম্পিউটারটা আপগ্রেড করেও নিতে পারছেন। তবে সবচেয়ে বড় যে সমস্যাটা থাকে তা হলো কম্পিউটারের একটা হার্ডওয়্যারের সাথে আরেকটা হার্ডওয়্যার যদি ম্যাচ না করে, সেক্ষেত্রে আপনার যেকোনো হার্ডওয়্যার ফল্ট হইতে পারে। আমি ধরে নিচ্ছি আপনার ওয়ারেন্টি আছে বা গ্যারান্টি আছে, আপনি নির্দিষ্ট দিন পর্যন্ত রিপ্লেস পাচ্ছেন। বাট যদি কোনো হার্ডওয়্যার অন্য হার্ডওয়্যারের সাথে ম্যাচ না করে সেক্ষেত্রে আপনার কোনো হার্ডওয়্যার ফল্ট করতে পারে। হতে পারে কিছুদিন ব্যবহার করছেন তারপরে হার্ড ডিস্কে ইস্যু হচ্ছে অথবা র্যামে প্রবলেম করতেছে অথবা গ্রাফিক্স কার্ডে ইস্যু পাচ্ছেন। তো এ ধরনের সমস্যা আপনাকে পড়তে হবে এবং এটা সলভ করে তারপরে একটা স্টেবল ব্যাপারে চলে আসতে পারেন, তখন আর সমস্যা হবে না। তখন আর সমস্যা হবে না। তো নির্দিষ্ট সময় পর্যন্ত ডেস্কটপের ক্ষেত্রে আপনাকে কোনো প্রোডাক্ট চেঞ্জ করা বা রিপ্লেস করার মতো ব্যাপার থাকতে পারে। তো ডেস্কটপ ক্রয় করার ক্ষেত্রে আপনি চাইলে এসব ব্যাপারকে মাথায় রেখে ডেস্কটপ কাস্টম পিসি নিতে পারেন। এবার আসবো ব্র্যান্ড পিসির কথা। আমি যদি ফার্স্ট প্রায়োরিটি দেই ডেস্কটপের ক্ষেত্রে তাহলে ব্র্যান্ড পিসিকেই দিব। কারণ ব্র্যান্ড পিসি তারা নিজেরা কম্পিউটার বিল্ড করে। যেমন এইচপির আছে, ডেলের আছে। এ ধরনের কোম্পানিগুলো হার্ড ডিস্ক, কিবোর্ড, মাদারবোর্ড সবকিছু নিজেরা অ্যাসেম্বলি করে সেটাকে ব্যবহার করে পারফরমেন্স চেক করে তারপরেই কিন্তু এটাকে মার্কেটে ছাড়ে। যেমন একটা ল্যাপটপ বাজারে আসে, আপনি ব্যবহার করেন, কোনো প্রকার সমস্যা খুব একটা পড়েন না। তো কাস্টম পিসির থেকে ব্র্যান্ড পিসির এই সুবিধাটা আপনি পাবেন যে এটার সবকিছু রেডি বিল্ড থাকে। দাম কিছুটা বেশি হতে পারে। যেভাবে ভালো একটা ল্যাপটপ ক্রয় করতে গেলে ১ থেকে ৳১.৫ লক্ষ ইনভেস্ট করতে হয়, সেভাবে একটা ব্র্যান্ড পিসি ক্রয় করার ক্ষেত্রেও আপনাকে ইনভেস্ট করতে হবে। তবে এটার পারফরম্যান্স পাবেন দুর্দান্ত এবং কোনো প্রকার সমস্যা ফেস করবেন না। আমি যখন ডেলের ব্র্যান্ড পিসি ইউজ করেছি সেটাও দেখেছি খুব ভালো পারফরম্যান্স। ইভেন এইচপির ব্র্যান্ড পিসি গুলা অনেক বেশি ভালো। ডেলেরটাও কম না। এছাড়াও অ্যাপলের ব্র্যান্ড পিসি গুলা ইউজ করতে পারেন। এখন ডিপেন্ড করতেছে আপনি কিভাবে কোন কাজে ইউজ করবেন তার উপরে। তবে আমাকে যদি বলেন যে কোনটা ক্রয় করা উচিত তাহলে আমি বলব ডেস্কটপের ক্ষেত্রে অবশ্যই ব্র্যান্ড পিসি ক্রয় করেন। ঝামেলা থেকে মুক্ত থেকে একটা কম্পিউটার ব্যবহার করেন। এবার আপনি যদি চান যে না ডেস্কটপ ব্যবহার করব তবে ডেস্কটপের মতো সিপিইউ আলাদা থাকবে না, জাস্ট একটা মনিটরের মতোই আমি ইউজ করব। সেক্ষেত্রে আপনার জন্য হতে পারে অল ইন ওয়ান কম্পিউটারগুলা, যেগুলো হচ্ছে মূলত দেখতে মনিটরের মতো কিন্তু তার পেছনে প্রসেসর, হার্ড ডিস্ক, কিবোর্ড, মাউস, সরি কিবোর্ড মাউস না, প্রসেসর, হার্ড ডিস্ক, র্যাম সবকিছু ইনস্টল, ইভেন ডিভিডি রাইটার সহ এইচপির অনেক অল ইন ওয়ান কম্পিউটার পাওয়া যায়, যেগুলো আপনি ব্যবহার করলে অনেকটা ডেস্কটপের ফিল পাবেন, তবে সেটা ডেস্কটপ না। তো এভাবে চিন্তা করে দেখুন আপনি ল্যাপটপ নিবেন নাকি কাস্টম কম্পিউটার নিবেন নাকি ব্র্যান্ড পিসি নিবেন নাকি অল ইন ওয়ান কম্পিউটার নিবেন। আপনি আরো বিশদভাবে একটু গবেষণা করতে পারেন, দেখতে পারেন, অনেক ভিডিও দেখে একটা ডিসিশন নিতে পারেন। তবে কম্পিউটার কেনার আগে ডিসিশনটা নিবেন, কেনার পরে কিন্তু ডিসিশন নিলে হবে না। কারণ আপনি ডেস্কটপ কিনলে আপনাকে আর ল্যাপটপে কনভার্ট হতে দিবে না কোনো কোম্পানি বা দোকানদার।
তো এই ছিল আমার এই ভিডিওটা, এখন ডিসিশন আপনার। আল্লাহ হাফেজ।